গরম কারে করে ভাই, বাড়িতে আইসা বুঝতেছি। এই যে দেখেন কামরুল ভাই, এ তো সব খুলে আলাইছে গরমের সুতনে। এর তো আজিজুল এ দিয়ে আবার ঠান্ডা খাইতেছে বসে বসে। আমরা কি একটা পরিবেশে আছি আপনারা দেখতেই পাচ্ছেন। সুপারি গাছ, 4 বছর সুপারি গাছ, এই মাঝখানে আমরা বসে আছি। এখানে কত লম্বা লম্বা গাছ রে ভাই, দেখতেই বুঝতেছেন। দেখছেন এখানে সুপারি যে ফুল আইছে, এখান থেকে ফুল থেকে সুপারি হয়, এটা কে কে জানেন কমেন্টে জানাবেন। ফুল থেকে সুপারি হয়। আর এই যে এগুলো হচ্ছে পান গাছ, আমরা যে পান খাই গ্রামে কিছুই কিনা লাগে না। এই দেখেন কত বড় বড় কচুর গাছ, এইগুলা কচু আপনার শহর এলাকায় কিনে খাইতে হয়, কিন্তু আমাদের এলাকায় এগুলা সব ফ্রিতে পাওয়া যায়। এগুলো হচ্ছে সুপারি চারা। এই চারাগুলো প্রথমে রোপণ করে পরে এত বড় বড় গাছ হয়। এখানে দেখতেছি আম গাছ, এর সুন্দর ছায়া দিয়ে ভরা পরিবেশ, শিরশিরা বাতাস হইতেছে। ফাঁক দিয়ে দেখা যায় আবার কাঁঠাল। এই কাঁঠাল তো ঢাকা শহরে খুঁজেই পাওয়া যায় না, মানে এত ভাব কাঁঠালের যে কিনতে গেলে ওদের ভাব বাইরে যায়। এ দেখছেন গাছ ভরা আম, আম মাথার উপরে একবারে ঘুরতেছে, মনে চাইতেছে সিটা খায়ালাই, কিন্তু সির মুখে এমনি তো মনে হয় পাকেই নেই। এখন দেখছেন শুধু শস্য শ্যামল ফলা একটি এলাকা। এখানে একটি দেখি আম পড়ে আছে, পরে আমি একটু আম নিলাম রে ভাই, ওখান থেকে আমটা পড়ে গেছে, আমি তো দেখি নাই, পরে দেখলাম। এই যে এই সাইজের আম, এই সাইজের আমগুলো যে কত মিষ্টি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা যারা যারা আম খাইতে চান এখানে আসতে পারবেন। এই যে দেখছেন এগুলো কি, এগুলো কি কে জানলে কমেন্টে জানাবেন। এগুলো হচ্ছে নটকর। এই নটকরগুলা দেখি গাছে বইরা আছে, একেবারে ঝুলে ঝুলে আছে। তো আমি যাই এগুলো একটু ধরলাম, ধরে দেখি পাকে নাই, কাঁচা এখনো। গাছের অভাব নাই, এই যে এদিকে আরও গাছ আছে, একবারে নিচ থেকে মাথা পর্যন্ত শুধু নটকো ধরে আছে। এরা দেখার মতো একটা মানে দেখার মতো একটা জিনিস। আমি একটা সিরা দেখাইলাম আপনাদের, দেখেন কিন্তু পাকে নাই, এগুলো এখনো খাওয়া যাবে না। তারপরে দেখানোর চেষ্টা করলাম, এই দেখছেন নিচ থেকে একেবারে মাথা পর্যন্ত ধরে আছে। এগুলো হচ্ছে নটকর। এই নটকরগুলো ঢাকা শহরে দেখা গেছে যে 300-400 টাকা কেজি বিক্রি করে, আর গ্রাম আসলে ফ্রিতে খাইতে পারবেন। তো কারা কারা খাইবেন আমার এখানে আসলে খাইতে পারবেন।